বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইছে গো আমারে গোসল করাইয়া আতর গোলাপ লোবান দিয়া কে লইল আতর লোবান কে লইবে জল আমারে সুন্দর করে আতর লোবান দিয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া চিরদিনের জন্য একটা ময়দানে নিয়ে যাইতেছে এভাবে মোরাকাবা চোখ বন্ধ করে কিন্তু আমাকে লাশটারে খাটের মধ্যে শুয়াইয়া জানাজার ময়দানে নিয়ে গেল জানাজার নামাজ হইয়া গেল আবার চারজন কাদের মধ্যে লইয়া আমার একটা বাড়িতে নিয়ে যাবে জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আমারে গুরুস্থানে লইয়া গেল দুইজন কবরের মধ্যে নামলো আপনি মুরাকাবার মধ্যে চোখের পানি সাইরা সাইরা কয় আমি কোথায় ছিলাম কোথায় লইয়া যাইতেছে আমারে গুরুস্থানের মধ্যে নিয়া দুইজন কবরের মধ্যে নাইমা আমারে কবরের মধ্যে আস্তে করে শোয়াইয়া দুইজন আবার উঠে গেছে বাঁশগুলা দিয়ে দিতেছে আবার চাটিগুলা দিয়ে দিতেছে আবার ধাপে ধাপে মাটিগুলো ফালাইয়া ফাইরা ফাইরা মাটি দিয়া আমার কবরটারে অন্ধকারে বানাইয়া বলাইছে আমার বাবা কই আমার মা গো আমার নানা গো আমার বন্ধু গো আমার ব্যবসা কই আমার ব্যাংকের টাকা কই আমার ঘর কই সব ফালাই আমি কোথায় আসছি মুরাকাবার ভিতরে আপনি চোখটা বন্ধ কইরা ডানে একবার খেয়াল করবেন মাটি বামে একবার খেয়াল করবেন মাটি উপরে মাটি নিচে মাটি আর মনে মনে মুরাকাবার মধ্যে ভাববেন এ না 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 এই মুসি দুনিয়ার বন্ধন কেউ আমার কবরে আসবে না আমার মুর্শিদ যে কইছে কবরে আপন হবে দয়াল নবী কবরে আপন হবে দয়াল নবী কবরে আপন হবে দয়াল নবী এই নবী ছাড়া কোনো উপায় নাই নবী ছাড়া কোনো উপায় নাই এই চিন্তা ভাবনা কইরা কইরা যখন আপনি কবরের উপরে মুরাকাবা কইরা বারজাখের উপরে মুরাকাবা তাসাব্বুরে বিশাইখ শাইখের কথা মতো মুরাকাবা বসে যাবেন আর আমার নবীজিকে খেয়াল করবেন একটা কথা মনে রাখবেন নবীজিকে মুরাকাবায় খেয়াল করতে করতে একদিন জালালউদ্দিন সুয়ুতির মতন তাকায়া দেখবা নবী মদিনাতে নয় নবী কুমির মারা তোমার সামনে দাঁড়ায়া রইছে এই আওয়াজে মানি না জোরে বলো সুবহানাল্লাহ আপনারা আওয়াজ করে বলেন নবীরে ভাবলে নবী ধরা দেয় কি দেয় না যে যারা ভাবে তারে স্বপ্ন যুগে দেখে কথা বলেন ঠিক কিনা কোন যে যারা চিন্তা করে যে যাকে ভাবে তাকে তার মনের ঘরে আল্লাহ ধরা দিয়ে দেয় এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাহাড়ের তরি তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের ও তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় না হে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার
দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদুঘর ওরে দেখা দিয়া খুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা ঠিক কিনা রে বাবা আরে আমার দয়াল নামে এত মধু আমারে কইরাছে জাদু তোমার পাইবার আসে ঘুরি আমি ভিখারির বেশে কোন সমজাম তোমার প্রেম দেশে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই খিজর আলাইহিস সালামের প্রেম সুদা পান কইরা আব্দুল কাদের জিলানী আর বাড়ির মধ্যে যাই না জঙ্গলের ভিতরে ডুইকা এবার খাবার সাইরা দিছে ঘুম সাইরা দিছে এমন ভাবে রিয়াজত শুরু করলো রিয়াজত করতে করতে মুরাকাবা কইরা কইরা শরীরটারে একবারে শুকাইয়া ফালাইয়া হঠাৎ করে আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ তোমার নামের গান গাইতে গাইতে গলাটা শুকাইয়া গেছে একটু ভিজাইয়া দাও না যেন মন বইরা তোমারে ডাকতে পারি সুবহানাল্লাহ কেন মন ভইরা যেন তোমারে ডাকতে পারি হুজুর গাউসুল আজম যেই মাত্র আমার আল্লাহরে কইছে আল্লাহ একটু পানি দাও মেঘ নাই খাস নাই গাউসুল আজম বলে আল্লাহর কাছে পানি চাইতে দেরি রৌদ্রের ভিতরে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ইচ্ছে মতো পানি পান করছে রে বাবা ওই মুহূর্তে গাউসুল আজম আল্লাহর শুকরিয়া আদায় করলেন আসমানটার মধ্যে তাকায়া কয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি হঠাৎ করে আসমানে তাকায়া দেখে দুইটা মেঘমালার টুকরা দেখা যায় দুইটা মেঘমালার টুকরার মাঝখানে একটা বাতি দেখা যায় একটা আলো দেখা যায় ওই আলোটা ডাক দিয়া কইয়া আব্দুল কাদের এমন ভাবে ইবাদত করতে করতে আমারে এমন ভাবে তুমি রাজি করছো আমি তোমার জন্য নামাজ মাফ কইরা দিলাম আমি তোমার জন্য ইবাদত মাফ কইরা দিলাম গাউসে পাকের চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না নাই গাউসে পাক কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম ও মর্দুর শয়তান তুই আমার নামাজ মাফ করার ক্যাডারি তুই আমার নামাজ হাফ করার ক্যাডারি তুই হলে মর্দুর শয়তান এই কথাটা বলতে দেরি ওই আলোটা হঠাৎ করে উদাও হয়ে গেছে গাউসুল আজমকে শয়তানি করার আর জায়গা পাও না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ মাফ করে নাই বরং আল্লাহ আমাকে বৃষ্টি দিয়া দয়া করেছেন আপনারা আওয়াজ করে বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে এবার গাউসুল আজমকে পিছন দিক দিয়া ওই আলোটা ডাক দিয়া বলেন ও আব্দুল কাদের আমি এমন ভাবে তোমারে বললাম নামাজ মাফ কইরা দিলাম এমন ভাবে বললাম তোমাকে রোজা মাফ করে দিলাম কিন্তু তুমি আমার চিন্না ফালাইছো অথচ আমি এই কথা বইলা বইলা অনেক বড় বড় হুজুরদেরকে আমি প্রতারিত করেছি কিন্তু আজকে তুমি বাচ্চা গেছো একমাত্র তোমার এলেমের কারণে আমরা তো বড় হুজুর কইলে বড় খুশি হয় কিন্তু গাউসে পাক বলে মরদুদ তুই আবার আমার লগে ধোঁকা দিতে এসেছিস না 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 আমার এলেম বাঁচাই নাই আমার বাঁচাইছে আমার আল্লাহ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই জন্য কেন ওলি আল্লাহর দরবারে যাবেন কেন আপনি মুর্শিদের কাছে বায়াত হবেন মুর্শিদ যদি আপনার মাঝে না থাকে মুর্শিদের সোহবত যদি আপনার মধ্যে না থাকে আপনাকে যেই কোনো মুহূর্তে এই ইরানের ডলার খাওয়াইবো আপনার যেই কোনো মুহূর্তে ইসরায়েলের ডলার খাওয়াইবো খাওয়াইয়া আপনার ইমানও চুরি করবো আপনার জানটারও শেষ করব কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি প্রমাণ লাগবো নি রে বাবা
আবার ওয়াজ করছি কইরা আবার বাইতে যা বই হবে আবার আইছে বই হবে হনো বই হবে আবার জামু বই হবে এর লাগি দিমাগ মধ্যে হারে আর শেয়ার কি আরে সে খারাপ লাগতেছে সে বাত কোনটা আবু ভাই এটা জেনে কি ধরেছেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আপনি বলি আল্লাহর সামনে দেখলে পিছে দিয়ে নিও হ্যাঁ বলি আল্লাহর বেলায়েতের ভাবা কম না বেশি বেশি বলি আল্লাহর দরবারে গেলে সুতা হাতলে যাবেন এই বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে আর আমাদের সবাই আরে কেয়ার করে মুশকিলের কথা কর দৌড়ে বেড়া তোটে এই কি নাম দাসবাগ দাঁড়াইছে নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওকে মাউদরা আও এই আমরা স্ট্যান্ডার্ড তো দায়িত্বশীল রাখ এটা আবার কিও অন্ধ কিও না না বেড়া আগইলা সিদি মাইকটা ভালোই পড়ছে আজকে না নাইলে এইভাবে সিলেতে না মাইকে গাউসিয়া আর ও আজও গাউসবাক ও যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা যে জন গাউসুল ও হে এই যে উত্তর বেড়াটা ওই যে পাঞ্জাবি নীল পাঞ্জাবি হ্যাঁ এমনি চাই রয়েছে হ্যাঁ তাহিরের জীবনও দেখছেন আর মনে মনে ভাবতেছে কেমনে রে কয়টা বাবা একটু কস না বাবা আব্বা কস না এ রাত্রে 12টার পরে ওয়াজ করেন সাধারণ জিনিস এটা কঠিন জিনিস আমি নরম মানুষ দিকে না আমার শেষ সাহিত্য বায়া দে নাইলে নটার সময় ওয়াজ করে গেলাম বলে হাজার হাজার লোক কালে আরাম করে ঘুমাইতে হত্যার ঘুম একশো ঘুম হয়ে চলে গেলে এরপর অসুবিধা নাই প্রেমের বিশ্বে একটু কর না যে জনে গাউসুল অনিত্যা করে বেহবডা কও যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ হাত তোলেন যে জনে গাউসুল ওই দেখে হাত তুলছে না ওই যে সারাদিন মোবাইল টিপতে টিপতে হাতে ব্যথা হয়ে গেছে কেনা কোন কি আর ধরে মোবাইল টিপতে টিপতে কি লড়তে পারে হাত তোলেন হাত সোজা করেন যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা হাই হাই তার কাঁধে যার চরণ যুগলে মদিনা ওয়ালা হাই হাই তার কাঁধে যার না যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা সুরে কোন আল্লাহু আকবার সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন আর কোনো সাইদা মুর্শিদের কুরুগন সাইদা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে মিলে যাইতে তোমার সঙ্গে মিলে হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তুলাবা ওয়া তুজ্জারি ওয়াল ফাল্লাহ সর্বশ্রেণীর মানুষ যারা এখানে এসেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ।
আসরের নামাজের পর থেকে রাত্র 8টা পর্যন্ত আমাদের এলাকায় মুষলধারে বৃষ্টি, আর এই দিকে হয়ে গেছে। এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা এসেছি নবীর মহব্বতে। পড়েন না আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সদারত যিনি করছেন, রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত, তরিকতের মহান দিকপাল ইরফানিয়া দরবার শরীফ ভৈরব, যিনি সাজ্জাদুন নশীন আলা হযরত আল্লামা AIM মাহবুবুল্লাহ কাদরী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, তিনি এই বছরে এই বয়সে একদম তরুণ যোদ্ধাদের মতন মাহফিলটাতে বসে আছেন। আল্লাহ যেন হুজুরের হায়াত দারাজ করে। এই মানুষগুলো ছিল বলেই ভৈরবের জমিনটা সুন্নতের উর্বর আছে। কথা বলেন ঠিক? আমরা যারা বড় বড় বক্তাগিরি করি, বড় বড় আওয়াজ করি, এগুলো গলাবাজি, কিন্তু এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। সেই জন্য আমরা হুজুর হায়াত কামনা করছি আল্লাহর কাছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আজিল হক আরজু সাহেব এবং সহসভাপতি আমার ভাই, অনেক আগে থেকে এলাকায় বিভিন্ন জায়গার মাহফিলে আমারে দাওয়াত করতেন, আমিও আসতাম, একসাথে মাহফিল করছি। মাওলানা হেদায়েতুল্লাহ কাদরী হুজুর এখানে দিনের বেলা আসছিলাম নাকি না রাত্রে? অনেক আগে দিনে একটা আসছিলাম তো, চরের কান্দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আজকের মাহফিলের সহসভাপতি জনাব ফখরুল আলম রতন সাহেব, জনাব মিন্টু মিয়া, জনাব রিয়াজউদ্দিন সরকার এবং উদ্বোধক জনাব মোহাম্মদ আলাউদ্দিন আলম সাহেব। আচ্ছা। এবং দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন আমার সহযোদ্ধা মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, এবং আজকে আমাকে যিনি দাওয়াত করছেন আলহাজ মাহবুবুল্লাহ কাদরী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনার পরিচালক আলহাজ মাওলানা আবু হানিফ বাদল কাদরী, যিনি ইরফানিয়া দরবারের শাহজাদা, তিনি আমার সাংগঠনিক সুন্নিয়তের অনেক প্রোগ্রামে যেভাবে বলি জানে মালে তিনি অংশগ্রহণ করেন। মারহাবা কর। দিনকে দিন বলতে হবে, অস্বীকার করা যাবে ভাই। এবং আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, মাওলানা জাহাঙ্গীর আলম মাহবুবী সাহেব, মাওলানা কারি ওসমান গনি সাহেব, মাওলানা হাফেজ হাবিবুর রহমান সাহেব, হাফেজ নাইমুদ্দিন সাহেব, মাওলানা মিরাজুল ইসলাম হাসানি সাহেব এবং সার্বিক তত্ত্বাবধান ডাক্তার মোহাম্মদ শাহ আলম সরকার কাদরী আইসিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমরা আজকে আসছি হুজুরের শুভাগমনে, হুজুরের নূরানি চেহারা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ থাকে না, মাফ হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। রাত্র 1:30টার পরে এত মানুষ, আমি বারবার বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আমি ভৈরবকে তুলে ধরি যে আপনার যে যাই বলেন, আপনার 11টার সময় ঘুমান, 12টার সময় ঘুমায় যান গা, আমাদের ভৈরব যায় দেখেন 12টার পরে কেবল খেলা শুরু হয়। কথাটা সঠিক কিনা গণ? আজকে এই মাহফিলটা প্রমাণ করে যে আমরা ভৈরবের সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। আমরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। আমরা নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলটা দেখতেছেন পীরে কামেল শাহ সফিয়ার ইরফানুল হক আবু মিয়া রহমাতুল্লাহের স্মরণে আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আলহাজ মাহবুবুল্লাহ কাদরী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা হুজুরের নামে যে মাদ্রাসার পাগড়ি পরিধান উপলক্ষে, পাগড়ি পরাইছেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এদের সিনাটাকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের আলোতে আলোকিত রাখে। আজকে এই ছেলেগুলোর মা বাবা অনেক খুশি যে একটা আল্লাহর ওলির নামে মাদ্রাসা, এখানে এসে তারা হাফেজ হয়েছে। এর চাইতে বড় সৌভাগ্যের কিছু আছে? এখানে শুধুমাত্র শরীয়ত না, এখানে বেলায়েতের শিক্ষা দেওয়া হয়েছে, এখানে মারিফতের শিক্ষা দেওয়া হয়েছে,
এই শিক্ষার্থীগুলো কোনোদিন আল্লাহর ওলির মাজারে আক্রমণ করবে না, ঠিক না বাবা? তো আজকের এই যে রবিউল সানির চাঁদ, এটা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ফাতে আজদাহামের মাস। এই চাঁদটা অনেক গুরুত্বপূর্ণ। অলিদের অলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, গাউসে পাকের উফাত মুবারক। এই জন্য এই রবিউল সানি চাঁদটাকে আশেকরা, আশেক আউলিয়া যারা, তারা সব সময় পবিত্র ফাতে আজদাহামের মাহফিল করে, ঠিক কিনা বলেন? তো আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমরা ওলি আল্লাহর পথ এবং মতে থাকতে চাই কি চাই না? আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর আউলিয়া কেরামের অনুকরণ করো। একটা আনুগত্য আর একটা অনুসরণ আর একটা অনুকরণ পাশাপাশি। আমি যখন জিকিরের মধ্যে মুর্শিদি সামা গাই, অনেকে আল্লাহ আল্লাহ জিকির মধ্যে আবার মুর্শিদ কিনলে গিয়া, আরে বেটা মুর্শিদ কিনলে গিয়া আল্লাহরে জিগাই গিয়া, মুখটা খারাপ করিস না। আল্লাহ নিজে লাগাইছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ লাগাইছে পাশাপাশি, আমরাও বলি পাশাপাশি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল মুর্শিদ নাম কয়টা? তিনটা। কয়টা কয়টা নাম? কয়টা? ঘর একটা। ঘর কয়টা? একটা। এটা কি? আল্লাহর সন্তুষ্টি। এটা কি? আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমরা রসুলকে দেখি নাই, রসুলুল্লাহর প্রেমের সবক দিছেন এই মুর্শিদরা। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার নবীর সবক যেই মুর্শিদরা দিছেন, এই নবী কেডা চিনেন? এই নবী হইল আনা, নবী বলেন আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। তো সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন। যদি বাবা শাহজালাল 360 জন আউলিয়া নিয়া এই দেশের মধ্যে নাই তো, তাইলে মেয়ে লেংটি পড়তেন, লেংটি মিয়া লেংটি পড়তেন। কথা কোন ঠিক কিনা বলে? মৌলবীরা কয় মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া বেদাত, মাজারে গেলে বলে পূজা হয়ে জায়গা। এই জন্য এটি করতে করতে সারা জীবন মুখ দিয়া পূজা আইতে আইতে ওহন গিয়া মন্দিরের সামনে মন্দিরে পাহারা দেয়। কেমনটা লাগে কনচান্দি? কইতাছি কে জানেননি? আজকে শুনি একজনে বলতেছে, কয় এরা নাকি মন্দিরে যায়, কয় আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, গোড়ায় এক কতই। মানে বুট ফাইবার লাগে কত তেল যে মাখতাছে, বুঝলেন না ব্যাপারটা? মানে এই দিল তেল তেল তেল, এটাকে কি বলে? তেল। এটা আমরা বুঝি। তেলের রাজনীতি তাহিরিরা করে না, তাহিরিরা প্রেমের রাজনীতি করে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। পিছনে মন্দিরের মূর্তি রেখা, সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজাইয়া, ও মাগো মামা গমা ফাগরিওয়ালা, ও মাগো মামা গমা টুফিওয়ালা, দাড়িওয়ালা, বয়া বয়া আবার হেরা গানের সাথে ড্যান্সও দেয়। এগুলা কি সহ্য করা যায়? হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গা, কই হ্যাঁ আমরা ফার দিবার লেগেছে, আমরা এনে স্বাধীনভাবে আমরা পূজা করুম, এই ডিস্টার্ব বিকির লেগে এসে না ডিস্টার্ব শুরু করছে। এই মাহফিলে যদি আয়া 10টা হিন্দু যদি আয়া ক যে আমরা মাহফিল পাহারা দিতাম আইছি, কেউ যদি আক্রমণ না করে, এটা কি আমরা লেগে ডিস্টার্ব হইতো না? হ্যাঁ হিন্দুরা ডিস্টার্ব করতে যায়। কথা কারণ ঠিক না বেটি? হিন্দুরা ডিস্টার্ব করতে যায়। হিন্দুরা কিন্তু বড় জ্বালার মধ্যে আছে, মহিলারা বালা করে মোল্লাটি লেগে সাহায্য হইতে না। তোমরা সালাকি, আমরা বুঝতে বুঝতে এখন বোঝার শেষ পর্যায়ে আইসা গেছি। আমরা এখন বুলেটে হিসাব দিতাম না, আমরা ইনশাল্লাহ ব্যালটে হিসাবটা দেয়া দেব। সুন্নি ফুলাফান্ডি করি তোরা আল্লাহর হস্তে কিন্তু টুস খাইয়া ঘুরিস না। আমরা মাহবুল্লাহ পিসা বুজুর যা কইব আমরা তাই করুম। কথা কন ঠিক না বেটে? রাজি আছেন কিনা কন?
আমরা জীবনে বহুতে ডাইনে বামে গেছি, ওখানে ডাইনে বামে যাইতাম না, যে দিকটা যাবো সব একদিকে যাবো, যেদিকে যাবো একদিকে যাবো, কথা বলেন ঠিক কিনা? আমরা কি সারা জীবন খাই না? গামলা বইরা খাই না? টুস বিস্কিট আমরা দরকার আছে, রংসা দরকার আছে। ও মা 10 টিয়ার চিনি আনলে 3 কেজি পানির লোকে সামারে দেওয়া। হ্যাঁ, ইমান বেচলাম আমরা। 90টা মাজার ভাঙছে বাবা। কয়টা ভাঙছে? 90টা মাজার ভাঙছে। আগুন লাগাইছে, লাগাইতে লাগাইতে এমন অবস্থা, কবর থেকে লাশ তুললে পর্যন্ত আগুন লাগাই দিছে। এরা কি মুসলমান হইতে পারে বাবা? মুসলমান হইতে পারে? এই জন্য সব ওলামায়ে কেরাম, সুন্নি ওলামায়ে কেরাম সতর্ক থাকবেন। আমি আজকে বেলায়েতের ওয়াজ করব। সুবহানাল্লাহ, জোরে বল। কিসের ওয়াজ করব? বেলায়েতের মুর্শিদ বইয়া রইছে ভাষে, এখানে অন্য ওয়াজ চলতো না। কথা কোন ঠিক না বেটি? আমরা খুশি না বেজার? আর ধরে খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, আমিন করুন। বাবা জানা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা ডলার খাইয়া কালার ফাল্টাইতাম না, বান্ডেলের কাছে ইমান বেচতাম না। ও মাগোমা মাগোমা মাগোমা, ওহনার সুদের ওয়াজ করে না। ও মাগো, ডরে কাঁপতাছে, দৈরানি লাগেডা। আরে বেটা, সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো তুমি মৌলবি ডরাও কি লেগিয়া? বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। এদের বিনোদন যা বুঝার ভৈরববাসী বুঝা গেছে। কথা কন ঠিক না বেটি? এখন দেখবেন আব্বা ডাকবো, আব্বা এমনি মরাইবা, এমনি মরাইবা, কিন্তু ভিতরে এত খারাপ। মাজার গোলা যে ভাঙছে, ওই মোল্লারা কি একটা প্রতিবাদ করছে? এরাই ভাঙ্গাইছে। এরা মাঠে আসে না, এরা সাধারণ নিরীহ লোকদেরকে জিহাদের বয়ান কইরা, মাথা ওয়াশ কইরা সাধারণ পাবলিকদেরকে অস্ত্রের সামনে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে দিনে মাহফিল করছি কুমিল্লা। কোথায় করছি? আর রাত্রে মাহফিল ছিল আমার দরবারের খাস মাহফিল। আমি কোনোদিন 1 তারিখে কোথাও যাই না, শুধুমাত্র এই 1 তারিখে কোনোরকম 10টা পর্যন্ত মাহফিলটা কইরা আমি চলে আসছি। জ্যামের কারণে দেরি হয়েছে শুধুমাত্র, নাইলে আমি টাইম মতো আসতে পারতাম। সবসময় দরবারের খাস মাহফিল 1টা পর্যন্ত চলে, কিন্তু আজকে 10টায় শেষ করছি আমার হুজুরের মহব্বতে। বাদল ভাই কইছি না যে আমি যেটাই হোক সারা বাংলাদেশ 1 তারিখে মাহফিল করি নাই, কিন্তু আজকে করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে কর। অথচ এই দাওয়াত লিখছি 1 বছর আগে। কয় বছর আগে? 1 বছর আগে আমি নিয়মটা করছি 5 মাস আগে। এই জন্য ফেসটা লাগিয়ে গেছে গা। কারণ ভক্তবৃন্দরা খুঁজে বিচেরা ফানা উড়াইলা হিসাব না, হেলিকপ্টারের জায়গা, বিমান দেওয়া জায়গা, নৌকা দেওয়া জায়গা, স্পিড বোট দেওয়া জায়গা, হাক্কা দেওয়া জায়গা, ধরার মতন কোনো রাস্তা নাই। এই জন্য মাসে 1 বার দরবারে খাস মাহফিল দিছি। কারণ কেউ পানির মধ্যে মাছ কি পানি ছাড়া বাসে? তরিকাপন্থী যারা, হেরা কি জিকির ছাড়া বাসে? বাসে? ও জিকির ছাড়া বাসে? কারণ গিজাউল কালবে জিকরুল্লাহ। এই জন্য অলি আল্লাহর দরবারে একটা তাখাসুস মাহফিল লাগে, লাগেনি? লাগে। এছাড়া বয়স হইতেছে না, আজকে কালকে আইসিও বই রবে 19-20 বছর হয়ে গেছে কেনা, এখনো তো মনে করুন যে তারা ডরা। কারণ সুন্নিরা চাপার জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। বলেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? একটু বড় করে বললে খুশি হইতাম। আরো বড় করে কিসের ওলি? মাদারজাত ওলি। প্রমাণ লাগতো না? অবশ্যই লাগবে, প্রমাণ লাগবে। কারণ তিনি যখন দুনিয়াতে আসছেন পহেলা রমজান, বলেন না সুবহানাল্লাহ, কইতেন না? ও মা গো, সারাদিন কিচ্ছু খায় না, ইফতারের টাইম হলে দুধ খাওয়া শুরু করে। তিনি বুঝাইয়া দিলেন রমজান মাসে দিনে খাওয়ান জানা। এটা কি সাধারণ ওয়ালির প্রমাণ নাকি মাদারজাতুলির প্রমাণ? যে মৌলবীরা বলে 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে,
এর আগে নাকি নবী ছিল না। এদেরকে বলতে চাই আর একটা কথা মাসকান্দা, কারণ আমার নবী আপনার নবী দুনিয়াতে নবী হয়ে আসছেন, আসার আগেও নবী ছিল। দুনিয়াতে আসার পরে বয়স মাত্র 7 বছর। আমার নবী কই ওই পাথরটারে আমি এখনো চিনি, যে এই পাথরটা আমি রাস্তা দিয়া গেলে আমাকে সালাম দিত। আপনারা সালাম দিব? পাথর আমার নবীরে চিনে, গাছ আমার নবীরে চিনে, মাছ আমার নবীরে চিনে। আল্লাহর ওলিদের সম্মান বেড়েছে আমার নবীর মহব্বতের কারণে। হুজুর গাউসুল আজম যখন রাস্তা দিয়া যাইতেন, হুট করে একজন লোক বলতেন, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, মাদুল বিছাইয়া দাও, চাটি বিছাইয়া দাও, এখানে একজন মাদারজাত ওলি আসতেছে। উপস্থিত লোকগুলা বলতেছে, ইয়া আব্দাল কাদের, আপনি একা এসেছেন, আপনার সাথে লোক নাই, আমরা প্রেজেন্টেশনে আছি, আপনাকে বিছানা বিছাই দিতে হবে। কে জানে একটা আলাদা কণ্ঠ করছে, মানুষটা তো দেখলাম না। গাউসে পাক কয়, আমার খেদমতের জন্য আল্লাহ ফেরেশতা লাগাই রাখছে। কি ওলি? কথা কনা কি ওলি? এই কথাগুলো কইলে ওই মোল্লারা কয় আমরা কৌতুক কই, আমরা বলে কিচ্ছা কই, কিচ্ছা কই। তোমরা হুজুরের বয়ান যখন করো, স্বপ্নে দেখছি নবী আইছে, লাঠি দিয়া দাগ দিছে, এই জায়গাতে আমরা মাদ্রাসা করছি, ওম্মাগমা নিজের মাদ্রাসার মর্তবা বাড়াইবার লাগিয়া ফজিলতের ওয়াজ করো, আর আমার নবীরে হাজার নাজার কইলে তোমরা মানতে চাও না। এটাই আমরা সবচেয়ে বড় ভাবনার বিষয় হয়ে দাঁড়াইছে। কথা কন ঠিক কিনা কন? এই জন্য আমি ধাক্কাধাক্কি করতে আইছি না, কিন্তু মূলত আমি আইছি যে একটু রাগ করে হোক, গুসা করে হোক, আপনারা বুঝাইতে চাই যে আপনারা রং পথে আছেন। আল্লাহর ওলি হলো, গাউসে পাক হলো সকল ওলিদের। রাসূল বলতেছেন সবচাইতে বড় জিহাদ হলো, সবচাইতে বড় জিহাদ হলো অস্ত্র নিয়ে মাঠে জিহাদ না, মাঠে অস্ত্র নিয়ে মাঠে জিহাদ করা হলো ছোট জিহাদ, আর নিজের নফসের সঙ্গে জিহাদ করা হলো সবচাইতে বড় জিহাদ। গাউসুল আজম তখন বুঝা ফেলাইছেন, ও আচ্ছা আচ্ছা, তাইলে আমি গায়ের যে সাধনা আছে, এ গায়ের সাধনার আগে আমাকে রুহের সাধনা করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে তারা শুধুমাত্র বান্দা থাকে না, আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আমার হাতের মধ্যে একটা মদের বোতল আছে, রাতের বেলা ঘরের দরজা লাগাই আমি চিন্তা করলাম মদ পান করব। দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, সব লাগাইয়া দিলাম, বোতলটারে ঠাস করে খুললাম। খুইলা মুখে দেওয়ার সময় মনে মনে ভাবলাম, আমার মা দেখে না, আমাকে বাবা দেখে না, আমাকে ভাই দেখে না, আমাকে বোন দেখে না, আমি খাইলে কেউ আমারে বাধা দিবে না। হঠাৎ করে তার অন্তরে একটা জাগনা উঠলো, হঠাৎ করে অন্তরে তুফান উঠে গেল। সে মনে মনে কয়, এই পৃথিবীর কেউ যদি আমার না দেখে, জবানটা খুলে বলুন দেখে কে। এই কথা চিন্তা ভাবনা কইরা মদের বোতলটা ফালাইয়া দিল। আল্লাহু আকবার কোনা গেলে এক লোক তার বন্ধু নিয়ে পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে। হঠাৎ করে গুহার মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে। সবাই মিলেও পাথরটা সরাইতে পারে না। 1 ইঞ্চি ছিদ্র নাই যে পাথরটা দিয়ে কথা বলবে, বাতাসও ঢুকে না, পাথরও লড়ে না। বন্ধু 3 জন মনে মনে কয়, এই গর্তের ভিতরে যে পাথরের ভিতরে পড়ে গেলাম, না খায়া মরা লাগবে, কবরও হবে না, দাফনও হবে না, না খাইতে খাইতে মরা লাগবে। এখন আমরা কি করব? পাথরও তো সরাইতে পারি না। মানুষ যদি আমাদের কান্না শুনতো, তাইলে আইসা আমাদের পাথর সরাইয়া দিত, কিন্তু মানুষকে ডাক দিব একটা ছিদ্র নাই, কোনো উপাদান নাই যে পাথর ভাঙবো, গায়ে জোর নাই যে এত বড় পাথরটা দূরে সরাবো। এখন 3 জন এক জায়গায় বসলেন, বৈশা ডাক দিয়া কয়, এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া কয়, এখন তো মরা ছাড়া কোনো গতি নাই, আসো তো আমরা সবাই একটা কাজ করি। আমাদের জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, ওই ভালো কাজটার সামনে বাড়ায়া
আল্লাহর কাছে ফরিয়াদ করি, দেখি এই উসিলায় আমার আল্লাহ আমাদের পাথরটা সরায়া দেয় কিনা। এর মধ্যে এক বন্ধু আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ ও বাবারা জবানটা খুলে বলো আল্লাহ, আর মায়ার সুরে কোন আল্লাহ। হাই রে ও আমার এলাকার বন্ধু, ওই বন্ধু আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ আমি দুনিয়াতে থাকা অবস্থায় একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম। মেয়েটার আমি রাস্তার মধ্যে দেখলাম, মনে মনে ভাবলাম মেয়েটার আমি ভোগ করব। আমি একটা দৌড়ানি দিলাম, মেয়েটা ধরতে ধরতে আমার ডরে পাথরের মধ্যে খুচুট খাইয়া পড়ে গেছে। আমি তারে যাইয়া ধরলাম, দইরা উল্লাটা সরাইলাম, গায়ের কাপড়গুলো আমি খুলে ফেললাম। আমি গেলাম তারে ব্যবহার করার জন্যে। মেয়েটা ডাক দিয়া বলেন, আমি দৌড়তে দৌড়তে এত পরিশ্রান্ত হইয়া গেছি, এখন যদি তুমি আমারে ব্যবহার করো, আমি একটা মেয়ের পক্ষে সম্ভব না আপনাকে বাধা দিয়ে রাখতে পারবো। কিন্তু একটা কথা, আপনি আমাকে টাচ করার আগে আমি শুধু একটা মাত্র কথা বলতে চাই, মেহেরবানি করে একটু উপরে তাকান। আসমানটা যিনি বানাইছে, আসমানটা যিনি বানাইছে সেই আল্লাহর একটু ভয় করেন। আসমানটা যিনি বানাইছে সেই মহান রবকে আপনি একটু ভয় করেন। হায় রে ও ভৈরবের বাবা, মেয়েটা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহর একটু ভয় করেন। ওই ছেলেটা পাথরের ভিতরে বইরা কয়, ও আল্লাহ ওই দিন আমি কামনা বাসনা নিয়া এমন ভাবে মেয়ের উপরে ঝাঁপায়া পড়ছি, মেয়েটা যখন আমারে কইছে আপনি আল্লাহর ডরানোর জন্য, আমি মেয়ের উপরের দিকে দাঁড়ায় গেছি, কাপড়টারে নিজে পরাইয়া দিছি, উড়না দিয়া মাথাটা ডাইকা দিছি, ঠিকানা নিয়ে তারে বাড়িতে পৌঁছাই দিছি। ও আল্লাহ ওই দিন তোমার ডরে আমি মেয়েটারে একটু টাচ করি নাই। ওই দিন যদি আমি অন্তর দিয়া আপনারে ভয় করি না, আমি যদি মেয়েটারে সাইরা থাকি, আল্লাহ পাথরটারে সরাইয়া দাও। এই কথা বলতে দেরি আমার আল্লাহ বিশাল বড় পাথর সেকেন্ডে দূরে সরাইয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আপনারা জবান খুলে কোন আল্লাহরে ডাকার মতো ডাকলে আল্লাহ খুশি না বেজার? আরে কোনো পুঁজি নাই, পুঁজি নাই, পুঁজি নাই। যদি আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ বৃষ্টি হইছে বাড়িতে বসে থাকি নাই, খোলা আকাশের নিচে আরামের ঘুম হারাম কইরা কুমির মারা গ্রামের ভিতরে আল্লাহর ওলিকে রাইখা সামনে রাইখা সারাটা রাত কাটাইয়া দিছি। আপনারা জবান খুলে কোন আমাদের এই ত্যাগের কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? হাত তুলে বলো, পারে কি পারে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে, বান্দারে ও বান্দা, আমি আল্লাহর যারা ভয় করবি, আমি আল্লাহ তোকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তোমারে দুইটা জান্নাত দিয়ে দিব। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা ওলি হয়। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সন্ধ্যা হইলে ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ঠিক কিনা রে বাবা? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দল
দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে ঠিক না প্রাণ দয়াল রে বাজান আপনার মনে একটু বিরক্তি লাগতেছে না মানে জোরে সিল্লালে কি খারাপ লাগে আমি ওই শুরুতে ওয়াজ ধরছি এই জন্য রাত্র বেশি তো যেন অন্তত যতটুকু করি যেন আপনারা একটু তৃপ্তি পান যেন আমল করতে পারেন আর আমি একটু ব্যালেন্স রেখে এখন চলি কিরে কারণ এখন তো বুঝেন তো তথ্য প্রযুক্তির যুগ এখন আপনার ওই আগের মতন যদি ভাবেন তাহলে তো হবে না এখন দিনের তথ্য প্রযুক্তির কিছুটা আপডেট হয়েছে অনেকে মনে করে যে আমরা মনে হয় দলিলের বাইরে কথা বলি অনেকে মনে করে আমরা মানি গানাদার বুঝি আসলে আমরা গানাদার না আমি আগে যা বলি এখনো তা বলি কলা গাছের ডাগা বেড়া হইলে আগ্রহ হেদায়েতুল্লাহ অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি না কইলে আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে ওখান যে ঠান্ডা টান দিছি শুনতে কি তা খারাপ লাগতেছে প্রাণ দয়ালে রে বালিশ না দেন গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে কন্যাব্বা সন্ধ্যা হইল মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে ঠিক না প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকে দিলে না মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি বলছিলাম আল্লাহকে ডরাইলে বান্দা বান্দা থাকে না বান্দা আল্লাহর কি হয়ে যায় বন্ধু ভুলে যেও না কখনো কিছু পেতে হলে কিছু দিতে হয় হাদিয়া তো নাই বকশিস তো নাই বাবা চিটাগাং গেলে তো পকেট বইরালাই বাবা এমাদা 5,000 এমাদা 10,000 কোন দেওয়া দিস তো আবার রাস্তাতে এবার দৌড়ালাস 2,000 পয়সা দিচ্ছে 2,000 পয়সা দিচ্ছে বৈরব দেওয়া শুরু করছে 1,000 আজকে মনে আছে গাড়িটা বর্তমান ভারী যাই হোক অসুবিধা নাই বাবা দিলেও আসি না দিলেও কিন্তু দেওয়ার অভ্যাস করেন না বেশি আরে পাগলা তুই আর গরম পাগলা রে 1,000 দেয় পড়ছে রে বাবা 1,000 টাকা আইছি নাম কি তোর পাগলা রতন মিয়া 1,000 দালাইছে বাদল ভাই আবার ওই হাতে দিতে কাটা দিয়ে না কিনতে বাদল না 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 এ না জেরা আমার কো বলে হাতে দিলে মাইনাস করব এই জন্য বাবা গোপনে দিয়ে নো গোপনে না না বাবা আপনি মাথার সাথে আরেক বিষয় উনি হাতে দিলে কাটা লেবে এটা হইলো বন্ধক নাই ডাক্তারে না করো বাবা আপনার কি কষ্ট হইতেছে বাজান এই লসনটা ধরছি ওই 12 বছর আগের হাইচুত্র আর কি ওই আগে যে মনে জীবত এবার আগে চিন্তা করতাম আর কি ঠিক আছে ওখান তো জীবত হইছে বড় হইছে কিছু দিয়েন মানে খেয়াল রাখেন আর কি মারহাবা জোরে গন বাবা লাগতো না ভালোবাসা দিয়েছেন যা তাই আলহামদুলিল্লাহ আর ভালোবাসা যদি গভীরভাবে হয়তো তো বাড়ি হলে কে দিতে পারেন সমস্যা কি প্রেমের কারণে মানুষ কত ডায়েরি দেয় কত টিয়া পয়সা দেয় আর আমার বেলা হইলে হাদিয়া দেখাইটা দিব তুই কথা
আওয়াজ করে করে আল্লাহু আকবার। বাজার আমি কি আর একটু সামনে যাবো ইনশাল্লাহ? কষ্ট হইব আপনাদের ইনশাল্লাহ। আর আজকে একটা জিকির হইব না ইনশাল্লাহ? মাশাআল্লাহ। এই আস্তে, এটা বৈরব না? আমি আপনারা বালা করে চিনি, এই জন্য ওয়াজের শুরুতে দলিল দিয়া আর প্রেম দিয়া শুরু করছি। আজকের খেলাটা হইব ঋষি রাইতে কার বাঁশি বাজে। আসিনি আমার আগের ফুলা মান্ডে আসিনি, ল্যাংটা ফুলা মান্ডে অনেক বড় হয়েছি নি। আল্লাহ কবুল করুক, আমিন কর। যাক, এই গেঞ্জি কই যায়? ও আবার আইছেন? ওরে বাপ রে বাপ, পুরা দিয়ে আগুন। একটু গুমরা বাঙ্গাইতেছে আর কি, ওয়াশটা করণ যেত না। একটা ঘটনা তুলমু, যে এই ঘটনাটা বৈরব কোনো সময় কইছি না, আজকে নতুন কমু আর কি। মাশাল্লাহ, জোরে কেন গেলে গা 20 বছর ওয়াজ করতেছে, ওখানে বলে নতুন রেখিতা। আর একটু সামনে যাই দেখা লই। আপনারা বলেন, যারা আল্লাহরে ডরায়, আল্লাহ তাদেরকে কি একটা জান্নাত দেয় না 2টা জান্নাত দেয়? আরো বড় করে কয়টা? একটা কো 3টা। তুই আঙুল 3টা তুলস দু, জালের বাইরে দা লাগিস না আবার। ফজর 4 রাকাত তুই মানে না, আবার বলে 8 রাকাত। এই জন্য বলেন, আল্লাহকে ডরাইলে মনে করেন যে একটা বাবা ট্যাবলেট আর কি, বাবাটা আছে না, খাইতে যাই হঠাৎ করে মনে হয়ে গেছে আল্লাহ দেখতেছে, বাবাটা ফুসকুড়ির মধ্যে ডিল মারে ফেলা দিছে। এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যার ভিতরে থাকবে, রাসূল বলতেছেন, আল্লাহকে ডরায়া যারা গুনার কাম ছাইরা দে, আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আর কথা বলা যাবে না। ওয়াজের ফাঁকে ফাঁকে শান গাইলে কি কষ্ট হবে না কি রে বাবা? এখন আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, দেখি ওয়াজ বুঝেন কিনা। আপনারা জবান খুলে কোন, আল্লাহকে ভয় পাইয়া যারা গুনার কাজ ছাইরা দে, তাদের জন্য জান্নাত কি একটা না 2টা? 2 নম্বর প্রশ্ন হলো, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি কি সাধারণ রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? তাইলে মাদারাজাত ওলি ছোটবেলা দুধ পান করে না, একটা প্রমাণ দিলাম। 2 নম্বর, যেখানে যাবে সেখানে বিছানা বিছায় দে, ফেরেশতারা প্রোটেকশন দেয়। 3 নম্বর হলো, ও বন্ধু, তিনি একদিন একটা উপত্যকার মধ্যে গেলেন, পাহাড় ঘেরা একটা জঙ্গলের পাশে গেলেন, সামনে ঝর্ণার পানি, আবার সামনে ছোট ছোট খালনাল। কিন্তু ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই জায়গার মধ্যে গেলেন। বন্ধুরে আমার, ও কুমির মারার বাবা, এবার হুজুর আব্দুল কাদের জিলানী তিনি যখন জঙ্গলার ভিতরে গেল, যাওয়ার পরে একটা লোক নূরের মতন চেহারা লইয়া হুজুর আব্দুল কাদের জিলানীর সামনে হাজির হয়ে গেছে। কথা বলবেন রাইট? যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আপনি যখন ওলি আল্লাহর আলোচনা শুনবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বুঝেননি কি বলতেছি? কথা বলা যাবে না, আমি বেশি লম্বা করব না। এবার হুজুর গাউসুল আজমের সামনে চাঁদের মতো চেহারা একটা মানুষ জঙ্গলের ভিতরে এসে হাজির হয়ে গেল। হাজির হইয়া আব্দুল কাদের জিলানীকে 2টা প্রশ্ন করলেন, 2টা আবদার করলেন, 2টা অনুরোধ করলেন। 1 নম্বর হলো, হুজুর গাউসুল আজমের কাছে আগন্তুক লোকটা এসে এত সুন্দর চেহারা, গাউসে পাক বলে, আমি কোনোদিন এমন মানুষ দেখি নাই। আমারে আয়েশা বলতেছে, আমি তোমারে 2টা কথা বলবো রে আব্দুল কাদের, এই 2টা কাজের কোনোদিন তুমি অমান্য করতে পারবা না। 1 নম্বর হলো, আমি যে তোমার কাছে আসছি, আমার বিরোধিতা করতে পারবা না। 2 নম্বর হলো, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এই জঙ্গলের উপত্যকা থেকে কোথাও যাওয়া যাবে না। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেমনে আমি না করতাম, কেমনে শর্ত না মানতাম। উনি আমার কাছে যখন আসছি, যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর খুশবু আমার হৃদয়টাকে আলোকিত করে দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে আমার কুমির মারার বন্ধু,
হুজুর আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করছে কয়টা? 1 নম্বর, আমার বিরোধিতা করা যাবে না। 2 নম্বর হলো, আমি যতক্ষণ বলবো এখানে থাকা লাগবে, যতক্ষণ আমি নিষেধ করব না ততক্ষণ এখান থেকে স্থানটা ছাড়া যাবে না। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় ঠিক আছে। এখানে তিনি ইবাদত শুরু করলো। তিনি 2টা জিনিস চয়েস করলো, এখানে খাবেন, যতদিন তিনি না আসবেন এখানে থাকবেন। 1 নম্বর তিনি পানি পান করেন, 2 নম্বর জঙ্গলে লতা পাতা খাইয়া তিনি দিন কাটাইতেছেন। 1 মাস চলে গেল, লোকের খবর নাই। 2 মাস চলে গেলে লোকের খবর নাই। 3 মাস চলে গেলে লোকের খবর নাই। 4 মাস চলে গেলে লোকের খবর নাই। 5 মাস চলে গেলে লোকের খবর নাই। 6, 7, 8, 9, 10, 11, 12 মাস যখন চলে গেছে, 12 মাস আব্দুল কাদের জিলানী শুধু পানি খাইছে, লতা পাতা খাইছে। 1 বছর পরে ওই লোকটা গাউসে পাকের সামনে এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছর পরে আয়েশা কয়, হে আব্দুল কাদের, তোমার 1 বছর হয়েছে, আবার লোকটা বিজলি মেরে চলে গেছে, কিন্তু এখান থেকে বলে নাই তুমি বাড়িতে চলে যাও। এবার তিনি সেই লোকের কারণে 1 দিন নয়, 2 দিন নয়, আরেকটা বছর এখানে কাটাইয়া দিছে। ওই দিন তিনি কি খাইছে? প্রথম বছর খাইছে পানি আর লতা পাতা। দ্বিতীয় বছরটা যখন কাটাইছে, বাড়ি খাবার বাদ দিয়ে দিছে, শুধুমাত্র পানি পান করছে। পানি পান কইরা কইরা দ্বিতীয় বছরটা কাটাইয়া দিছে। 2 বছর পরে ওই লোকটা আবার সামনে হাজির হইয়া গেছে। হাজির হওয়ার পরে কোনো কথা নাই, চলক মাইরা আবার চলে গেছে। ঝলক মাইরা আবার চলে গেছে। 1 দিন না, 2 দিন নয়, 3টা বছর পার হয়ে গেল। এখন 3য় বছরটা তিনি কিভাবে পার করলেন? তিনি ভাবলেন, যেই মজা আমি পাইছি বাড়ি খাওয়ান বাদ দিয়া লাইতিব, যেই মজা আমি পাইছি বাড়ি খাবার বাদ দিলে চলবে না, রাতের আরামের ঘুম আমার হারাম করে দিতে হবে। 3য় বছরটা শুধুমাত্র পানি পান করেছে, বাড়ি খাবার বাদ দিয়া দিছি, রাতের বেলা ঘুম বাদ দিয়া দিছি। এমন ভাবে 3 বছর কেটে গেছে। যুবক ভাইরা, 3 বছর পরে আয়েশা কয়, আব্দুল কাদের আর লাগবো না, তুমি আবার নিবিড় অরণ্যের ভিতরে ঢুকে যাও। এখন আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, কে গো আপনি? 3টা বছর আমাকে শর্ত দিলেন, আমি শুধু মজা পাইছি, মজা। আমরা বললাম বলে বিরক্তি লাগে, আর ওই লোকটা বলে আমার কাছে বেলায়েতের শক্তি লাগে। ডাক দিয়া বলে, 3 বছর খাইয়া না খাইয়া কাটাইছি, টের পাই নাই, একটা আধ্যাত্মিক শক্তি পেয়েছি। আপনি চলে যাবেন, একবার বলে যান আপনার পরিচয়টা কি? আপনারা পরিচয় জানার দরকার আছে না নাই? ডাক দিয়া বলে, আপনি যে আমাকে এখানে বসার জন্য বলেছেন, আমি 3 বছর খায়া না খাইয়া কাটাইলাম, এত বড় শক্তি আমি অর্জন করেছি। আমি তো আপনার প্রেমে দুর্বল হয়ে গেছি, একটা বার বলুন না আপনি কেডা গো? এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, ইয়া আব্দুল কাদের, আমি অন্য কেউ না, আমি হইলাম হযরতে খিজির আলাইহিস সালাম। নামটা কি রে বাবা? খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো খিজির। খিজির মানে হলো সবুজ। আখদারুন অর্থ সবুজ, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো, আবিয়াদুন অর্থ সাদা। এই উনার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো সবুজ। তিনি দুনিয়ার কোনো ঘরে বাস করে না, তিনি রাজপ্রাসাদে বাস করে না, তিনি পানির নিচে বাস করে। তিনি পানি থেকে উঠে যখন ওই নদীর পারে মরুভূমির মধ্যে উঠে দাঁড়াইয়া যায়, উনি যেই জায়গায় দাঁড়ায় সেই জায়গাটা সবুজ ঘাস দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। এই জন্য ওনার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন না কেন? খুব একাডেমিক আলোচনা। যেই মাত্র খিজির আলাইহিস সালাম তার প্রেমের রস খাওয়াইছে, এবার তিনি চলে গেলেন জংলার ভিতরে। জংলার ভিতরে যাই এখন না খায়া রিয়াজত শুরু করছে। মজা পাইয়া গেছে, আর দুনিয়াদারি ভাল লাগে না, ঘর দরজা ভাল লাগে না, খায়া না খায়া মজা পাইয়া গেছে। হুজুর আব্দুল কাদের জিলানী জঙ্গলের ভিতরে চলে গেছে। জংলার ভিতরে বাঘ আছে, শিয়াল আছে। হুজুর আব্দুল কাদের জিলানীকে বাঘে যখন দেখে, বাঘের লেজ লড়াইয়া লড়াইয়া আব্দুল কাদের জিলানীকে শ্রদ্ধা
দেখায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম জংলার ভিতরে আবার দ্বিতীয় মুরাকাবা শুরু করলেন। অনেকে হয়তো মুরাকাবা করেন না, বেশি বেশি মুরাকাবা করবেন, নাইলে সপ্তাহে একবার করবেন, নাই তো মাসে একবার করবেন। সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, মুরাকাবা করবেন। মুরাকাবা কারে কই জানেননি? মুরাকাবা মানে হলো ধ্যান করা। হাঁটু দুইটা গাইরা নীরবে ঘরের ভিতরে মুরাকাবা করবেন, সন্তানের কান্নার আওয়াজ যেন না শোনা যায়। হুজুর গাউসে পাক মুরাকাবার জন্য জঙ্গলকে বেছে নিয়েছেন। যারা জঙ্গল বেছে নিয়েছেন তাদের মঙ্গল হয়ে গেছে। আজকে আমরা দুনিয়ার পাল্লায় পড়ে গেলাম। 10 তলা বিল্ডিং না হলে চলবে না, এত বড় বান্ডেল না দিলে চলবে না, এত বড় চেয়ার না দিলে চলবে না। অথচ মুরাকাবা মানে হলো বারজাখের উপরে মুরাকাবা। যেই দিন মুরাকাবা করবেন সেই দিন তাসাব্বুর শায়েখ মুর্শিদের চেহারাটাকে সামনে রাইখা সুন্দর করে মুরাকাবার মধ্যে বসে যাবেন। আমার মুর্শিদ আমারে বলেছেন কোথায় ছিলাম, আমার মুর্শিদ আমাকে বলেছেন কোথায় এসেছি, আমার মুর্শিদ আমাকে বলেছেন কোথায় যাব। এই চিন্তা ভাবনা কইরা হাঁটুডারে গাইরা সুন্দর করে চোখ দুইটা বন্ধ কইরা মুরাকাবা করবেন। মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন, এই দুনিয়াতে আমি আইলাম, আমার দিকে তাকান, এই দুনিয়াতে আমি আইলাম, আমি দুনিয়াতে চললাম, আমার চোখের সামনে বন্ধু চলে গেছে আর ফিরে আসে নাই, আমার চোখের সামনে বাবা চলে গেছে আর ফিরে আসে নাই, আমার চোখের সামনে আমার ভাই চলে গেছে আর ফিরে আসে নাই। এখন যদি এই মুহূর্তে আমার সামনে যদি আজরাইল এসে যায়, মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, আজরাইল কুমির মারা ঘরের সামনে এসে গেছে, আজরাইলে আমার রুহুটা ধরতেছে, আমার রুহুটা কাইরা লয়ে গেছে, আমার উপর একটা তুফান চালাইছে, সাকরাতুল মাউতের তুফান চালাইছি, আমি মারা গেলাম। মসজিদ থেকে খাট এসেছে, জানাজার মাইটানে নেওয়ার আগে বাজার থেকে সাদা কাফন এসেছে, আমাকে 3টা বাদন দিয়েছে, বড়ই পাতারে গরম জল দিয়ে গোসল করাইছে গো, আমারে গোসল করাইয়া আতর গোলাপ লোবান দিয়া কে লইল আতর লোবান, কে লইবে জল। আমারে সুন্দর করে আতর লোবান দিয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া চিরদিনের জন্য একটা ময়দানে নিয়ে যাইতেছে। এভাবে মুরাকাবা চোখ বন্ধ করে কিন্তু আমাকে লাশটারে খাটের মধ্যে শুয়াইয়া জানাজার ময়দানে নিয়ে গেল, জানাজার নামাজ হইয়া গেল, আবার 4 জন কাদের মধ্যে লইয়া আমার একটা বাড়িতে নিয়ে যাবে। জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর। আমারে গুরুস্থানে লইয়া গেল, 2 জন কবরের মধ্যে নামলো। আপনি মুরাকাবার মধ্যে চোখের পানি চাইরা চাইরা কয় আমি কোথায় ছিলাম, কোথায় লইয়া যাইতেছে। আমারে গুরুস্থানের মধ্যে নিয়া 2 জন কবরের মধ্যে নাইমা আমারে কবরের মধ্যে আস্তে করে শোয়াইয়া 2 জন আবার উঠে গেছে, বাঁশগুলা দিয়ে দিতেছে, আবার চাটিগুলা দিয়ে দিতেছে, আবার ধাপে ধাপে মাটিগুলো ফালাইয়া ফাইরা ফাইরা মাটি দিয়া আমার কবরটারে অন্ধকারে বানাইয়া বলাইছে। আমার বাবা কই, আমার মা কই, আমার নানা কই, আমার বন্ধু কই, আমার ব্যবসা কই, আমার ব্যাংকের টাকা কই, আমার ঘর কই, সব ফালাই আমি কোথায় আসছি। মুরাকাবার ভিতরে আপনি চোখটা বন্ধ কইরা ডানে একবার খেয়াল করবেন মাটি, বামে একবার খেয়াল করবেন মাটি, উপরে মাটি নিচে মাটি, আর মনে মনে মুরাকাবার মধ্যে ভাববেন এ না 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 না, এই মুসি দুনিয়ার বন্ধন, কেউ আমার কবরে আসবে না। আমার মুর্শিদ যে কইছে কবরে আপন হবে দয়াল নবী, কবরে আপন হবে দয়াল নবী, কবরে আপন হবে দয়াল নবী। এই নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। এই চিন্তা ভাবনা কইরা কইরা যখন আপনি কবরের উপরে মুরাকাবা কইরা বারজাখের উপরে মুরাকাবা তাসাব্বুরে বিশাইখ শাইখের কথা মতো মুরাকাবায় বসে যাবেন, আর আমার নবীজিকে খেয়াল করবেন। একটা কথা মনে রাখবেন, নবীজিকে মুরাকাবায় খেয়াল করতে করতে একদিন জালালউদ্দিন সুয়ুতির মতন তাকায়া দেখবা নবী মদিনাতে নয়, নবী কুমির মারা তোমার সামনে দাঁড়ায়া রইছি। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ করে বলেন নবীরে ভাবলে নবী ধরা দেয় কি দেয় না? যে যারা ভাবে তারে স্বপ্ন যুগে দেখে, কথা বলেন ঠিক কিনা কোন? যে যারা চিন্তা করে, যে যাকে
খাবে তাকে তার মনের ঘরে আল্লাহ ধরা দিয়ে দেয়। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের ও, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় না হে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, ঠিক কিনা রে বাবা? আরে আমার দয়াল নামে এত মধু, আমারে কইরাছে জাদু, তোমার পাইবার আসে ঘুরি আমি ভিখারির বেশে, কোন সমজাম তোমার প্রেম দেশে? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই খিজর আলাইহিস সালামের প্রেম সুদা পান কইরা আব্দুল কাদের জিলানী আর বাড়ির মধ্যে যাই না, জঙ্গলের ভিতরে ডুইকা এবার খাবার সাইরা দিছে, ঘুম সাইরা দিছে, এমন ভাবে রিয়াজত শুরু করলো। রিয়াজত করতে করতে মুরাকাবা কইরা কইরা শরীরটারে একবারে শুকাইয়া ফালাইয়া হঠাৎ করে আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তোমার নামের গান গাইতে গাইতে গলাটা শুকাইয়া গেছে, একটু ভিজাইয়া দাও না যেন মন বইরা তোমারে ডাকতে পারি। সুবহানাল্লাহ কেন? মন ভইরা যেন তোমারে ডাকতে পারি। হুজুর গাউসুল আজম যেই মাত্র আমার আল্লাহরে কইছে, আল্লাহ একটু পানি দাও, মেঘ নাই খাস নাই, গাউসুল আজম বলে আল্লাহর কাছে পানি চাইতে দেরি, রৌদ্রের ভিতরে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ইচ্ছে মতো পানি পান করছে রে বাবা। ওই মুহূর্তে গাউসুল আজম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আসমানটার মধ্যে তাকায়া কয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। হঠাৎ করে আসমানে তাকায়া দেখে দুইটা মেঘমালার টুকরা দেখা যায়, দুইটা মেঘমালার টুকরার মাঝখানে একটা বাতি দেখা যায়, একটা আলো দেখা যায়। ওই আলোটা ডাক দিয়া কইয়া আব্দুল কাদের এমন ভাবে ইবাদত করতে করতে আমারে এমন ভাবে তুমি রাজি করছো, আমি তোমার জন্য নামাজ মাফ কইরা দিলাম, আমি তোমার জন্য ইবাদত মাফ কইরা দিলাম। গাউসে পাকের চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না নাই?
গাউসে পাক কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ও মর্দুর শয়তান, তুই আমার নামাজ মাফ করার ক্যাডারি, তুই আমার নামাজ হাফ করার ক্যাডারি, তুই হলে মর্দুর শয়তান। এই কথাটা বলতে দেরি ওই আলোটা হঠাৎ করে উদাও হয়ে গেছে। গাউসুল আজমকে শয়তানি করার আর জায়গা পাও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ মাফ করে নাই, বরং আল্লাহ আমাকে বৃষ্টি দিয়া দয়া করেছেন। আপনারা আওয়াজ করে বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? এবার গাউসুল আজমকে পিছন দিক দিয়া ওই আলোটা ডাক দিয়া বলেন, ও আব্দুল কাদের, আমি এমনভাবে তোমারে বললাম নামাজ মাফ করে দিলাম, এমনভাবে বললাম তোমাকে রোজা মাফ করে দিলাম, কিন্তু তুমি আমার চিন্না ফালাইছো। অথচ আমি এই কথা বইলা বইলা অনেক বড় বড় হুজুরদেরকে আমি প্রতারিত করেছি, কিন্তু আজকে তুমি বাচ্চা গেছো একমাত্র তোমার এলেমের কারণে। আমরা তো বড় হুজুর কইলে বড় খুশি হয়, কিন্তু গাউসে পাক বলে এ মরদুদ, তুই আবার আমার লগে ধোঁকা দিতে এসেছিস। না 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 না, আমার এলেম বাঁচাই নাই, আমার বাঁচাইছে আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কেন ওলি আল্লাহর দরবারে যাবেন, কেন আপনি মুর্শিদের কাছে বায়াত হবেন? মুর্শিদ যদি আপনার মাঝে না থাকে, মুর্শিদের সোহবত যদি আপনার মধ্যে না থাকে, আপনাকে যেই কোনো মুহূর্তে এই ইরানের ডলার খাওয়াইব, আপনার যেই কোনো মুহূর্তে ইসরায়েলের ডলার খাওয়াইব, খাওয়াইয়া আপনার ইমানও চুরি করব, আপনার জানটারও শেষ করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি? প্রমাণ লাগবো নি রে বাবা। আবার ওয়াজ করছি কইরা আবার বাইতে যা বয়া বয়া আবার আইছি বয়া বয়া হনো বয়া বয়া আবার জামু বয়া বয়া এর লাগি দিমাগ উদ্ধার আর শেয়ার কি না আর এসে খারাপ লাগতেছে না সে বাত কইরা কোনটা আবু তো ভাই এটা এই জেনে কি করেছেন? আল্লাহু আকবার সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ। আচ্ছা বলি আল্লাহর সামনে দেখলে পিছে দিয়ে নিও হ্যাঁ বলি আল্লাহর একবার তোর ভাবা কম না বেশি বেশি বলি আল্লাহর দরবারে গেলে সুতা হাতলে যাবে। এই বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কে আর আমাদের সবাই আরে কেয়ার করবে মুশকিলের কথা কম ধরে বেড়া তোরতে ঠিক কি না দাসুবাগ দাঁড়াইছে নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওকে মাউদরা আও বেড়া আগাইলা সিদি মাইকটা ভালোই পড়ছে আজকে না, নাইলে এইভাবে সিলেতে না মাইকি গাউসিয়া আর ও আজও গাউসে বাদ। ও যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গাউসুল ও হে এই যে উত্তর বেড়াটা ওই যে পাঞ্জাবি নীল পাঞ্জাবি হ্যাঁ এমনি চাই রয়েছে হ্যাঁ তাহিরের জীবনও দেখছেন। আর মনে মনে ভাবতেছে কেমনে রে কয়টা বাবা একটু কস না বাবা, আব্বা কস না। রাত্রে 12টার পরে ওয়াজ করেন সাধারণ জিনিস, এটা কঠিন জিনিস। আমি নরম মানুষ দিকে না আমার শেষ সাহিত্য বায়া দে নাইলে নটার সময় ওয়াজ করে গেলাম বলে হাজার হাজার লোক কালে আরাম করে ঘুমাইতে হত্যার ঘুম একশো ঘুম হয়ে চলে গেলে এরপরে অসুবিধা নাই। প্রেমের বিশ্বে একটু কর না, যে জনে গাউসুল অনিত্যা করে বেহবটা কো, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ হাত তোলেন, যে জনে গাউসুল ওই দেখে হাত তুলছে না, ওই যে সারাদিন মোবাইল টিপতে টিপতে হাতে ব্যথা হয়ে গেছে কেনা কোন কি আর ধরে
মোবাইল টিপতে কি লড়তে পারে? হাত তুলেন, হাত সোজা করেন। যে জনে গৌসুল আজম সে জনে বাগে দাহেওয়ালা, হাই হাই তার কাঁধে যার চরণ যুগলে মাদিনাওয়ালা, হাই হাই তার কাঁধে যার না, যে জনে গৌসুল আজম সে জনে বাগে দাহেওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা, দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা। যে জনে গৌসুল আজম সেজন বাগে দাদেওয়ালা, যে জনে গৌসুল আজম সেজন বাগে দাদেওয়ালা। সুরে কোন আল্লাহু আকবার। ওলিদের ওলি গাউসুল আজম আব্দুল কাদের, দেখার ক্ষমতা আসেনি? শিশুন দিক দিয়ে এক বেড়া আয়াক হুজুর, হুজুর নামাজ শেষ করার পরে গাউসে পাকে কি হইছে? আপনি যে ইমাম বানাই দিয়েছিলেন, ইমাম তো মারা গেছে। ফজরের টাইমের আগে যদি একজন ইমাম বানায় না দেন তাইলে সকালবেলা ফেস লেগে যাবো। গাউসে পাক ও রাত্রের বেলা আইসো, একটু অপেক্ষা করো না। না 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 হুপা জানো, এই মুহূর্তে যে পরিস্থিতি দেখেছি এই মুহূর্তে বানাই দিতে হইব, কোনোভাবে মানানো যায় না। গাউসে পাক ডাক দিয়ে কয়, এই মানো না। যখন একটা লোক ঢুকছিল দরবার থেকে চুরি করতো, ভিতরে ঢুকিয়া খাটের নিচে ফলাই দিছে, যাও তোমরা যখন মানো না হের ওই কুতুব বানাই দিলাম। আর বড় করে এখন না সুবহানাল্লাহ। সুর মনে করছে ফাঁসির অর্ডার বুঝে হইছে। সুরে কয়, আল্লাহ আজকে যদি বাঁচতাম পারে জীবন আর চুরি করতাম না। লাস্টে গিয়া 40 জন ধরছে তারে। উমা এটা কোন কুতুব রে, এটা কোন ইমাম? খাটের নিচে তো ইমাম দুপুরে না থাকবো। এবার ভিতরে সুর ব্যক্তি উঠা কইতাছে, হুজুর এতটা ডাকলাম, চুরি করতে আইলাম, ভিতরে ঢুকছিলাম, কিন্তু আপনার দরজার দাঁড়ায় যাওয়ার কারণে বাড়িতে পারছি না। ওহন যে আমার যে দরজা খাইলাম, হুজুর আপনি বলছেন কুতুব বানাই দিয়েছেন। হুজুর বুঝতাছি কুতুব মানে ফাঁসি টাসি হইব, তো আগে কয়া দিন, মরার আগে একটু হইন না যায় কুতুব অর্থ কিতা। গাউসুল আজম কয়, 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। যাও তোমার আমি হেরার কুতুব বানাইলাম, যায় ইমামতি দিয়া শুরু করো। আমি তো কোরআন শরীফই পড়তাম পারি না। সুবহানাল্লাহ জোরে কইতে নাও। গাউস পাক ওযু কইরাও, ওযু করে আইছে, নামাজের মুসল্লারা বিছাইছে। গাউস পাকের শাহাদাত আঙ্গুলটা ওই কুতুবের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের মাহফুজের কোরআন শরীফ লাইন ধরে আমার সিনার মধ্যে আইসা গেছে। আর বড় করে কোন ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়নি। ফিরের বাড়ি কি তা নবাবির জায়গা না গোলামির জায়গা? গোলামের নিয়তে মুর্শিদের বাড়ি যাইবেন, আত্মর মারে খেতা ফুরি টিহা পয়সারে। আরে মিয়া দিয়া হইতো মন পাইতেন না, গিয়া ফইরা থাকবেন গোলামের নিয়তে, যাই ফইরা থাকবেন গোলামের নিয়তে, নবাবের নিয়তে না। ফিরের বাড়িতে নবাবই চলে না। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। আরে টিয়া দিস না, আচ্ছা দিছে যখন লইলে কি তা করবে? খালি বাদল ভাই খালি হিসাবটা না করলে চলবো। আমার অনেক ডর করতেছে। 1500 হয়েছে না? না আরো বেশি? না 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 1500 না 1700 বাড়ছে, 200 বাড়ছে। দেখি না ফজর পানিতে কত যা। আল্লাহ কবুল করো। আমিন কটা গেলে বাজার একটু ঘুম ভাঙ্গে ভাঙ্গে ওয়াজ করতেছে আর কি। এক ঠেললে ওয়াজ করলে তো পরে আবার উঙ্গাইব, এর লাগে একটু ওই যে একটু বাবুল মেজা হাদিস শরীফে আছে কৌতুকের অধ্যায়। নবী যখন ওয়াজ করতেন মাঝে মাঝে এমন কিছু কথা বলতেন, সাহাবীরা হাসতেন, ক্লান্তি চলে যাইতো। আবার ওয়াজ করতেন, সাহাবীরা খাবারের কথা ভুলিয়া যাইত। আর বড় করে কোনো সুবহানাল্লাহ,
খুশি না বেজার? গাউসে পাক আসো। হুজুর ডাক দিয়ে কই, হুজুর গো আপনার দরবারে আমি আসছিলাম চুরি করার জন্য, কথা সবাই জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলো কারামতে গাউসে আজম জানে না, এই জন্য এদেরকে গাউসে পাকের কারামত জানাইতে হবে। ডাক দিয়ে বলে, হুজুর আমি ঘরের ভিতরে চুরি করতে এসেছিলাম, আপনি আমার ইমাম বানাইয়া দিলেন, কিন্তু আমার সেকেন্ডারি ভিতরে কুতুব বানাইয়া দিলেন। কুতুব বড় পাওয়ারফুল একটা পজিশন, কিন্তু আমি কোরআন শরীফ আমি পড়তে জানতাম না, আপনি আমার সেকেন্ডে কোরআনের হাফেজ বানিয়ে দিলেন। আমি এখন আমার ভিতরে এমন একটা আসর বিরাজ করতেছে, এই দুনিয়া আমার ভাল লাগে না, আমার মহান রবের জন্য দিলটা দেওয়ানা হয়ে গেছে। ও হুজুর আমি আপনার কাছে ইমামতিতে দাঁড়াইবার আগে একটা কথা জানতাম সাহেব, আপনার দরবারে আমি ঢুকছিলাম চুরি করার জন্য, মনে মনে ভাবছিলাম স্বর্ণ চুরি করতে পারলে এইগুলা বিক্রি করে আমার মেয়েটারে বিয়ে দিব, এই জন্য আমি আসছিলাম। আরেক কিতাবে লেখে কম্বল চুরি করার জন্য আসছিলেন। বন্ধুরে আমার, ও কুমির মারা কালিকা প্রসাদের বাবা, এবার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, তুমি কি বলতে চাও? এবার চোর ব্যক্তি ডাক দিয়ে কে, হুজুর আপনি আমার সেকেন্ডে কুতুব বানিয়ে দিলেন, মিনিটে কোরআনে হাফেজ বানিয়ে দিলেন, নামাজের মুসল্লায় দাঁড়াইবার আগে একবার জানতে চাই আপনি কোথায় থেকে এমন বেলায়েতের ক্ষমতা পেয়েছেন, কোথায় থেকে এত বড় পাওয়ার পেয়েছেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও আল্লাহর বান্দা তুমি আমারে বলছো কোথায় থেকে, কোন কারণে, কিসের মাধ্যমে আমি এত বড় বেলায়েতের ক্ষমতা পেয়েছি? শুনো শুনো শুনো, আমি আব্দুল কাদের জীবনটা আমার রাসূলুল্লাহর কদম মোবারকে কুরবানি করে দিয়েছি। আমি নবীর কদম মোবারক থেকে নবীর মায়ার বদলতে আমি এই বেলায়েতের ক্ষমতা পেয়েছি। হুজুর আপনি আমার হাফেজ বানাইছেন গো, আপনি আমারে কুতুব বানাইয়া দিলেন, যেই নবীর উসিলায় আপনি এত বড় বেলায়েতের পাওয়ার দেখাইলেন, এই নবীকে তো আমি জীবনে দেখি নাই। নামাজে দাঁড়াইবার আগে একটা বার নবী দেখাইতে পারবেননি গো। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর বান্দা তুমি নামাজ পড়াইতে যাইবা, তুমি কুতুবের দায়িত্ব নিয়ে যাইবা, তুমি আমার কাছে নবী দেখার জন্য দরখাস্ত করেছো, ঠিক আছে তুমি আবার উজু করে আসো। উজু করে আসলেন, ওই নামাজের সুরতে বসো, নামাজের সুরতে বসলেন, চোখ দুইটা বন্ধ করো, চোখ দুইটা বন্ধ করলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুলটা চুরের কপালের মধ্যে রাখলো, রাইকা বলতেছে চোখ বন্ধ করেছো? জি হুজুর চোখ বন্ধ করেছি। কই তুমি এখন কি দেখতেছো? কই আমি মদিনার রাস্তা দেখতেছি। হুজুর গাউসুল আজম বলেন, আর একটু ভালো করে তাকায়া দেখো, চর্ম চক্ষু নয় দিল চক্ষু খুললা তাকাও, তুমি কি দেখতেছো? কই আমি মদিনা শরীফ দেখতেছি। কই ভালো করে তাকায়া দেখো, কই আমি মদিনা শরীফের মসজিদে নববী দেখতেছি। কই আরো ভালো করে তাকায়া দেখো, কই আমি নবী রওজা মুবারক দেখতেছি। কই আরো ভালো করে দেখো, কই আমি নবীর দাস আলী মুবারক গুলো দেখতেছি। কই আরো ভালো করে তাকায়া দেখো, কেন কুমির মারার আমার বাবারা কেন নবীর জন্য পাগল? রাত্র প্রায় 2:45 বেজে গেল, রাত্র প্রায় 2:45 বেজে গেল। এই 3টা পর্যন্ত কানাই কানাই মানুষ ভর্তি, খালি ময়দানে হাজার হাজার মানুষ কেন আসছে? এরফানিয়া দরবারের হুজুর কেন এই বয়সে মাহফিলের মধ্যে নবী নবী বইলা কান্দে? আমি তাহিরি কেন নবী নবী কইরা কান্দি? আমরা কেন নবীর জন্য পাগল, নবীর জন্য কেন দিবানা? নবী সবসময় উম্মতের জন্য দেওয়ানা। আমি মক্কায় গেছিলাম, তায়েফের জমিনে গিয়ে দেখে এসেছি সেই পাথরটা যেখানে নবী ধাক্কা দিয়া বসছিলেন, পাথর দিয়ে যে নবীর আঘাত করেছে, নবীর পিঠ মুবারকের রক্ত মুবারকের দাগ সেই পাথরে লেগে আছে। আমি সেই পাথরটা দেখা জিহ্বা দিয়া চাটতেছিলাম তায়েফের জমিনে। পাকিস্তানিরা কয় কি ব্যাপার? আমার নবী রক্ত মুবারক পাথরটাতে লাগছে, এই জন্য আমি জিহ্বা দিয়া চাটতেছি। নবী আমার ওই মসজিদটা আছে পাশে, মসজিদের কোণার মধ্যে নবী সেজদা দিয়া কাঁদছে। এই জায়গাটা গিয়ে দেখলাম এখনো ভিজা আছে, জিহ্বা দিয়া মাটি সহকারে এই জায়গাটা চাটতে শুরু করলাম। ওই ভিজা পানিটা
লইয়া এমনভাবে চেহারার মধ্যে মালিশ করলাম, কেন তাহিরি নবী নবী করে। ওই লোকটা ডাক দিয়ে হুজুর, আপনি যখন আমার মাথার উপরে হাত রাখছেন, আমার কপালের মধ্যে হাত রাখছেন, আমি দেখলাম মদিনার রাস্তা দেখা যায়, তারপরে দেখলাম মদিনা শরীফ দেখা যায়, তারপরে দেখলাম মসজিদে নববী দেখা যায়, তারপরে দেখলাম নবীর রওজা মুবারক দেখা যায়, তারপরে দেখলাম নবীর সবুজ গম্বুজটা দেখা যায় গো। এরপরে আমি তাকে দেখলাম নবীর সবুজ গম্বুজের ভিতরে দাজ্জালি মুবারকগুলা দেখা যায়, দাজ্জালি মুবারকগুলা দেখা যায়। হুজুর গাউসুল আজম কয়, আরো ভালো করে তাকায়া দেখো। ওই লোকটা চিৎকার মারা কয়, ইয়া গাউসুল আজম, ও গাউসুল আজম, আল্লাহর কসম করে বলি, আপনার বেলায়েতের হাতটা যখন আমার মাথার উপরে রেখেছেন, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে, আমি তাকায়া দেখতেছি আমার হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী রওজার ভিতরে সেজদায় পয়রা পয়রা উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী কি মরা না জিন্দা? এ সুরে বলা, মরা না জিন্দা? ও বন্ধু, এই চোখটারে অনেক পবিত্র রাখা লাগবে। এই চোখ দিয়া কুমির মারা থেকে নবীরে দেখার সুযোগ আছে রে আব্বা। এই চোখ দিয়া কালিকা প্রসাদে শুইয়া শুইয়া ভাঙ্গা ঘরের থেকেও নবীরে দেখার সুযোগ আছে না নাই? ওই নবীকে যদি দেখতে চান রে বাবা, আওয়াজ করে বলেন, আমার নবীর আদর্শের দরকার আছে না নাই? আর জোরে জোরে কন্যা আছে না নাই? একটা মানুষও কিন্তু আজকে লড়বেন না, কথা বলে দিলাম। একটু আমার সাথে বিনয় বিনয় গণ, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী দয়া করে তাই কোন নবী মিজান হে মরহনের বেলায় বলো না, দয়া করে তাই কোন নবী মরহনের বেলায়, পাইলে নিরালাই গো নবী, বলো না, এই পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা বলবো, কঠিন হাসরের দিনে কে তরবে আমায় নূর নবী বিহীনে, ঠিক না? কঠিন হাসরের দিনে কে তরবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরবে নবী বিনে, ওরে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো না দুই কদমে চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী। বাবা, গোপন ঘরের কথা বলবো। একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ তোমার আমার জড়িয়া পড়ে। এমপিরে দেখলে গুনাহ জড়বনি, মন্ত্রীরে দেখলে, চেয়ারম্যানরে দেখলে, যারে দেখলে জীবনের গুনাহ জড়ে যাই, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবী কি তোমার মতো আর আমার মতো নাকি?
একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না দয়া হায় পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চরণে দুলি মাঘে গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী কুমির মারার বলবো কুমির মারার মনের বাসনা কবে যাব একবার সোনার মদিনা যাইতে চান কি চান না আরে কুমির মারার মনের বাসনা কবে যাব সোনার মদিনা বলো কুমির মারার মনের বাসনা আরে কবে যাব সোনার মদিনা আরে মায়া যদি লাগে তোমার ধরা দাও না বলো মায়া যদি ধরা দাও না পাইলে নিরালাই গো নবী জোরে কোন সুবহানাল্লাহ কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হয়েছে গাউসে পাকের শান শুনলে কি খারাপ লাগে जिसका कोई सान नहीं ओ नबी हमारा है मुस्तफ़ा की आजमत का हद है ना किनारा है আমার নবী যার কোনো দ্বিতীয় আমার নবী এমন শান যার কোনো সীমানা কেন আল্লাহ হলো রব্বুল আলামিন নবী হলো রাহমাতুল লিল বাস ডেফিনেটলি ক্লিয়ার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান আল্লাহর প্রেমিক যারা হবে নবীর আশিক যারা হবে তারা আল্লাহর বন্ধু হবে আর বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতেও কোনো চিন্তা নাই তিনটা কথা বলবো শেষ কথা এই বাবা অনেক আগে বসছে তো কোমর তো ধরতেই পারে আচ্ছা ঠিক আছে ধরছে না আচ্ছা ঠিক আছে না ওই দুই একজন উঠছিল আর কি আর ধরছে না কি তাকে তো আমি নিজেই তো হারিয়ে গেছি হুয়াজ আর আরেক জিকির সারা যাইতাম না শান দুইটা লইছি ইনশাল্লাহ এরফানিয়ার নামের উপরে কথা কন ঠিক না বেঠে মারহাবা জোরে কোন কেন বাবা এখানে একটা গজলের বই আছে যদি পারেন 50 টাকা দিয়ে নিয়ে যায় না মুড়ি দিয়ে বেছে আর কি এখানে একটা বিষয় আছে ভারতে একটা ছেলে বলছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ভারতে সেই সুন্নি জনতার উপরে অনেক ধরনের নির্যাতন করা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা জানাই আর জোরে কোন একটা জবানকে বন্ধ করার জন্য যেইভাবে মুসলমানদের উপরে স্টিম রোলার চালাতে হচ্ছে একটি কথা মনে রাখতে হবে এটা রাহমাতুল লিল আলামিন বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না বলেন আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ প্রতিটা কলবে কলবে আমার নবীর নাম আছে ঠিক কি না বলেন আমার নবী যে আমাদের কলিজা এখানে আঘাত করলে আমরা বরদাস্ত করব না মায়ের আমার আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই ইয়া নবী
মদিনার গলি গলিতে মনে চায় শুধুই ঘুরিতে আশারে দেখবো নূর নবীকে দেখা দাও নবী গো সবলে আনাবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা গৌসুল আজম ইমাম তকাওয়াত মকা জলওয়ে শানে কুদরত বেদা তো সালাম খাজায়ে হাজে মান খাজা গরিব নেওয়াজ উসমঈনুদ্দিন মিল্লাত পেলা मुस्तफा जाने रहमत पेला लाल शमे मजने बलगा